ভালো করে উঠে দাঁড়াতেই পারছো না। এদিকে বলছো এই অবস্থায় তুমি নাকি সম্মেলনের কাজ। আমি দুটো দিন একটু বিশ্রাম নিচ্ছি যেন সম্মেলনের দিন পুরোপুরি সুস্থ থাকতে পারি। দুটো দিন জাস্ট। বলো। আমি কথা বলছি। আমার মনে হচ্ছে এই সম্মেলনটা আমি থাকতে না পারলে আর কোনোদিনই। সৃষ্টি, আচ্ছা আর বলবো না। দেখো, আমার যেটা মনে হয় আমি তো সেটাই বলি। আমাদের কষ্ট দিয়ে তুমি কি পাবে সৃষ্টি? দুটো মানুষ তোমার জন্য মরে বেঁচে আছে, আর তুমি? আমি সত্যি এটা চাইনি। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট সূর্য তোমাকে রাজি করাতে পারবে তোমার ট্রিটমেন্ট শুরু করার ব্যাপারে। বিনায়ক, আমি তো বলেছি সূর্যকে আমার সম্মেলনটা হয়ে গেলে আমি ট্রিটমেন্ট শুরু করাবো। বলেছি তো ওকে। একটা করে দিন চলে যাচ্ছে আর তোমার ভেতরটা। বিনায়ক, আমার একটা উপকার, একটা কাজ একটু করে দিতে হবে। বলো কি কাজ? আমি একটা ইচ্ছাপত্র তৈরি করেছি। সৃষ্টি প্লিজ। আচ্ছা, আমি তো বলিনি আমি এক্ষুনি মরে যাচ্ছি। প্রত্যেক মানুষ ইচ্ছাপত্র বানাতে পারে, আর মানুষই কোনো না কোনো দিন চলেই যায়। ভাবো না, সেই দিনের কথা ভেবে আমি এটা বানিয়েছি। শুনবে একটু? তোমার ইচ্ছাপত্র শুনে আমি কি করব? যেরকম দূরের মানুষের মতো কেন করছে বলো তো? তুমি তো আমার স্বামী, আমার ইচ্ছাপত্রের কথা তুমি শুনবে না? এসব কথা শুনতে আমার ভালো লাগছে না সৃষ্টি। আচ্ছা আচ্ছা, শুনে দেখো না লক্ষ্মীটি। দেখো বলছি, আমার মৃত্যুর পর আমি চাই না কোনো শ্রাদ্ধের অনুষ্ঠান হোক। প্রথম 25% পাবে আমার ডান্স একাডেমি, তারপরের 25% আমার স্বামী, তোমার প্রকল্পের কাজে লাগে, যেন লাগে আর কি। আর আমার সম্পত্তির বাকি 25% আমি চাই আমার বোনজি কাজল পাক। তারপরে যা থাকবে সেটা যারা মেধাবী, প্রতিভা আছে এরকম নৃত্যশিল্পীদের বৃত্তি দেওয়া হবে। বিনা কিছু বাদ পড়েনি তো? নিজের মেয়ের কথাটা কি ইচ্ছে করে বাদ রেখেছো নাকি ভুলে গিয়েছো? বিনায়ক, জন্ম দিলেই যে সে নিজের মেয়ে হয় না সেটা আমি আজ বুঝতে পারি। আমি ওর জন্যে সচেতনভাবে কিছু রেখে যেতে চাই না। তুমি ইচ্ছে করলে পারো এই বাড়ির একটা অংশ ওর নামে রাখতে, কিন্তু ও সেটা তখনই পাবে যখন তুমি আমি কেউ এই পৃথিবীতে থাকবো না। আর এই বাড়ির আর যে অংশটা থাকবে সেটা কাজল পেলে আমি খুব খুশি হব। আমি যেখানেই থাকি আমার আত্মা তৃপ্ত হবে। আরে অমর্ত আঙ্কেল, রেকর্ডিং হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আপনার জন্য তো কিছুই আটকে থাকলো না অমর্ত আঙ্কেল। ভেবেছিলাম রাঙা পিসি বোধহয় আপনাকে দেখতে না পেয়ে গানই গাইবে না, কিন্তু সে তো তার নতুন স্যারকে পেয়ে একেবারে। নতুন স্যার? হ্যাঁ, ও আপনি জানেন না, এর মধ্যে তো নামকরণও হয়ে গেছে। রাঙা পিসি অনিন্দ্যবাবুকে নতুন স্যার বলে ডাকছেন। উনি বোধহয় রাঙা পিসিকে নিয়ে মুম্বাই যাবেন। এর মধ্যে এত কিছু সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ তা তো হয়েছে, তাই তো দেখলাম অন্তত। তবে আমার কথা তো কেউ খুব একটা বিশ্বাস করে না অমর্ত আঙ্কেল, তার জন্য যদিও আমি নিজেই দায়ী।
কিন্তু এবার যে আমি মিথ্যে কথা বলছি না তার চাক্ষুষ প্রমাণ কিন্তু আমি দিয়ে দিতে পারি। ভদ্রলোক এখন স্টুডিওর ভিতরে রাঙা পিসিকে একা কি সব বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছে? বোঝাচ্ছেন রাঙা পিসি একদিন হয়তো মস্ত বড় গায়িকা হতে পারবে, সেটাই বোঝাচ্ছেন। কিন্তু আপনাকে কি আর বলবো অমর্ত্য আঙ্কেল, এত দৃষ্টিকটুভাবে বোঝাচ্ছেন না, আমি আর ওখানে থাকতে পারলাম না। আর এবারের লোকজনদেরও বলিহারি যাই, ভদ্রলোকের একটু নাম ডাক আছে বলে মেয়েটাকে পুরো একা ওনার হাতে ছেড়ে রেখে দিয়েছে। ভদ্রলোক একা পেয়ে মেয়েটাকে যা খুশি তাই বোঝাচ্ছে। না, এটা আর মানে সহ্য করা যাচ্ছে না। বাড়ি কোথায় এখন? ওই যে বললাম অমর্ত্য আঙ্কেল, রেকর্ডিং স্টুডিওতে ভদ্রলোক কী সব বোঝাচ্ছেন রাঙা পিসিকে একা একা। আমি আসলে একটু যাচ্ছি বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে। আমি সবাইকে বলবো যে আমি অন্তত এগুলো আর সহ্য করতে পারছি না। ওরা যদি যায় যাবে, না যায় না যাবে। ওরা যদি না যায় তাহলে আমি একাই চলে যাব। এই অসভ্যতামও আর সহ্য করা যায় না। অমর্ত্য আঙ্কেল, আমি আসি তাহলে। যার জন্য কাঁদছো সে হয়তো আজকে তোমার কষ্টের দামটা দিল না। অপরাজিতা, একদিন সে নিশ্চয়ই ফিরে আসবে। তার জন্য কি করতে হবে তোমাকে বলো? বলো দিদি, কি করতে হবে? আরো 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 ভালো গান গাইতে হবে। এমন গান গাইতে হবে যেটা শুনে সে না এসে থাকতে পারবে না। কই দেখি দেখি, চোখটা দেখি। নতুন স্যার আমার না খুব কষ্ট হচ্ছে। না না, কাঁদে না, কাঁদে। অপূর্ব। হ্যাঁ গো, তোমরা সবাই একটু শিগগিরই চলো। কেন, কি হয়েছে? রাঙা দিদি ভালো করে গান গেয়েছে, নিশ্চয়ই গন্ডগোল করেছে না? আমি তো তোকে বারণ করলাম, তোমার যাওয়ার দরকার নেই। আর নিশ্চয়ই নিজের লোককে থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরে না ছোটকা, না, সেসব কিচ্ছু হয়নি। রাঙা পিসি ভালো মতোই গান গেয়েছে, কিন্তু আর এক অশান্তি হয়েছে। অমর্ত্য আঙ্কেল চলে এসেছে, যেমন মারমুখী হয়ে এলো না, আমার তো মনে হচ্ছে কোনো না কোনো একটা ঝামেলা পাকাবে। কিসের ঝামেলা হবে? কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, ঝামেলা হলি হয় নাকি? আমরা রয়েছি, আমরা কি মরে গেছি নাকি? আর অমর্ত্যদা এখানে তো আসতে কেউ বলেনি তাকে। ছোট মাথা গরম করো না, মাথা গরম করলে কোনো কাজ হয় না। না, আমার মনে হয় ও হয়তো শেষমেশ আর থাকতে না পেরে চলে এসেছে। ভূমির কথা তো ধরার কি আছে, তো সবেতেই তিলকে তাল করা, ঝামেলা করবে। বাহ, ঠিক আছে, আমি আর কোনো কথাই বলবো না। আমার কথা বলাটাই তাহলে অন্যায় হয়েছে। আমি তো নিজে কানে শুনলাম অমর্ত্য আঙ্কেল বলছিলেন আমার পারমিশন নিয়ে আমার বউকে কেন গান গাওয়াতে নিয়ে আসা হয়েছে, কেন তার বাপের বাড়ির লোক আর দুদিন বেশি খাওয়াতে পারলো না, রোজগার করতে পাঠিয়ে দিল। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে যাও, তোমরা নিজেরা গিয়ে শুনে নাও। ঠাকুরপো এসো। বেশ হয়েছে, সামলাক, এবার আরো ভালো করে লাগ। আমি তোমায় ঠিক সুস্থ করে তুলবো মাসি। বেনু মামু, কিছু বলছো না কেন বেনু মামু? কি পারবো না মোর মাসিকে সুস্থ করে তুলতে? বলো।